বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৬ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরে তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, একদম তাই। আর আজকের মহাবাক্যগুলো মানে রীতিমতো আমাদের ভেতরের সূক্ষ্ম অহংকারকে নাড়িয়ে দেওয়ার মতো। কখনো কি এমন হয়েছে যে নিজের কোনো সাধারণ ভুলের জন্য খুব সুন্দর একটা আধ্যাত্মিক অজুহাত দাঁড় করানো হয়েছে? আজ আমরা ঠিক এমন একটা চরম সত্যের গভীরে প্রবেশ করতে চলেছি। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, সঙ্গদোষ থেকে নিজেকে বাঁচিয়ে পঠন পাঠনের ওপরে সম্পূর্ণ মনোযোগ দাও। এই মহাবাক্যের মনস্তাত্ত্বিক গভীরতা আসলে অসীম। বর্তমান সময়ে ঈশ্বরীয় মার্গে চলতে চলতে একটা অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। কোনো কারণে যদি যোগ না লাগে বা ধরুন অমৃতবেলার রুটিন ভেঙে যায়, তখন চট করে বলা হয় যে খুব মায়ার ঝড় চলছে। কিন্তু আজ বাবা এই আধ্যাত্মিক অজুহাতের মুখোশটা পুরোপুরি টেনে খুলে দিয়েছেন। খারাপ সঙ্গই হলো পতনের মূল কারণ, মায়ার তুফান নয়। ঠিক। যখন ঈশ্বরীয় জ্ঞান বা পঠন পাঠনে মনোযোগ দেওয়া হয় না, তখন আত্মা ধীরে ধীরে সত্যযুগের সূর্যবংশী রাজপথ থেকে বঞ্চিত হয়ে যায়। আর দোষ দেওয়া হয় মায়াকে। আসলে এই মায়া শব্দটা ব্যবহার করাটা আমাদের অহংকারের সবচেয়ে বড় ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে। নিজের গাফিলতির দায়িত্ব না নেওয়া আর মায়ার নাম করে নিজেকে বাঁচানো, এটা তো চরম আত্মপ্রবঞ্চনা। একদম ঠিক কথা। মায়াকে দোষ দিলে তো আর নিজেদের ঘাড়ে কোনো দায়িত্ব নিতে হয় না। কিন্তু এই আত্মপ্রবঞ্চনায় আত্মাকে খাদের কিনারায় নিয়ে যায়। এর পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। সূর্যবংশী সিংহাসনের বদলে আত্মাকে সাধারণ প্রজা বা দাসদাসীর পদে নেমে যেতে হয়। লৌকিক স্কুলের দৃষ্টান্তটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। হ্যাঁ, বাবা ঠিক এই দৃষ্টান্তটাই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। লৌকিক স্কুলে কোনো বাচ্চা যদি খারাপ সঙ্গের কারণে বা খেলাধুলায় মত্ত হয়ে পরীক্ষায় ফেল করে, তবে কেউ বলে না যে মায়ার ঝড়ের জন্য সে ফেল করেছে। শিক্ষক তার সার্টিফিকেটে পরিষ্কার লিখে দেন যে এর আচরণ ঠিক নয়, কুসঙ্গে পড়ে খারাপ হয়েছে। সেখানে মায়া বা রাবণকে তো কেউ দোষী বলবে না। ঠিক তাই। স্বয়ং ভগবান যখন আমাদের বিশ্ব মহারাজা হওয়ার পড়াশোনা করাচ্ছেন, সেখানে ফেল করার কারণ কোনো অদৃশ্য মায়ার তুফান হতে পারে না। এর আসল কারণ হল নিজেদের বিকার এবং চারপাশের সঙ্গদোষ। ঈশ্বরীয় শিক্ষায় ফেল করার অর্থই হল নিজের বিকারের কাছে আত্মসমর্পণ করা। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের পুরো ঈশ্বরীয় জীবনের ভেদটাকে নাড়িয়ে দেয়। কোন একটি বিষয়কে খেয়াল রাখলে তোমাদের জীবনতরী পার হয়ে যাবে? আর এর উত্তরটা হল বাবা যথা আজ্ঞা। এই ছোট্ট একটি বাক্যের মধ্যে যে কত বড় পদ্ধতি বা মেকানিজম লুকিয়ে আছে সেটা বোঝা অত্যন্ত জরুরি। সর্বদা শিব বাবার হুকুম অনুযায়ী চলতে থাকলে জীবন তরি পার হয়ে যাবে। কিন্তু এই যথা আজ্ঞা প্রয়োগ করার একটা নির্দিষ্ট বিজ্ঞান আছে। ভেতর থেকে সম্পূর্ণ সমর্পণ আর বুদ্ধির অহংকারকে থামিয়ে দেওয়া। একদম। যখন মন থেকে বলা হয় যথা আজ্ঞা, তখন মূলত আমাদের নিজেদের অহংকারের বা ওই ওভার থিঙ্কিংয়ের দরজাটা চিরতরে বন্ধ হয়ে যায়। নিজের বুদ্ধির ওপর ভরসা করে যে ঘর্ষণ বা দ্বন্দ্ব তৈরি হয় সেটা আর থাকে না। সমস্ত দায়িত্ব সরাসরি শিব বাবার ওপর চলে যায়। আর এই সমর্পণের ফলেই বুদ্ধির তালা নিমেষে খুলে যায়। হ্যাঁ, তখন আত্মা মায়ার প্রহার থেকে সম্পূর্ণ রক্ষা পায় এবং অপার খুশিতে থাকে। কিন্তু বাস্তব জীবনে এটা প্রয়োগ করাটা বেশ কঠিন। বাবাও বলেছেন যে এটাই সবচেয়ে কঠিন কাজ, কারণ বারবারই স্মৃতি ভুলে যাওয়া হয়, আর ভুলে যাওয়ার কারণেই উল্টো কর্ম হতে থাকে। কিন্তু সারাক্ষণ এই যথা আজ্ঞা স্মৃতিতে ধরে রাখা, কঠিন পরিস্থিতি বা সংসারের চরম সংকটের মধ্যে তখন তো দেহ অভিমান চলে আসে। এই সমস্যাটা খুবই বাস্তব। মূল সংকটটা হল আমরা নিরাকার নির্দেশ প্রদানকারীকে ভুলে গিয়ে সাকার পরিস্থিতির বা সাকার মানুষের দিকে তাকিয়ে ফেলি।
যখন মনে হয় যে অফিসের কেউ অপমান করছে বা সংসারের কেউ কষ্ট দিচ্ছে বা এমনকি ঈশ্বরীয় পরিবারে বসে মনে হয় যে এই নির্দেশ তো ব্রহ্মা বাবা দিচ্ছেন বা অন্য কোনো নিমিত্ত আত্মা দিচ্ছেন, তখনই দেহ অভিমান প্রবল হয়ে ওঠে। আর এই দেহ অভিমান এলেই শিব বাবা আর দায়িত্ব নেন না। ঠিক, যথা আজ্ঞা মানে কিন্তু প্যাসিভ হয়ে সব অত্যাচার মুখ বুজে সহ্য করা নয়। এর অর্থ হল পরিস্থিতি যেমনই হোক, কেবল শিব বাবা শ্রীমত অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে। সারাদিনের প্রতিটি কর্মের আগে যদি মন থেকে এই ধ্বনি ওঠে যে যথা আজ্ঞা শিব বাবা, তবে সেখানে মায়ার কোনো প্রবেশাধিকারী থাকে না। বাবা যখন এই পড়াশোনার আর নিজের ভুলের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই স্নেহ সত্যিই অতুলনীয়। কারণ বাবা আমাদের ভেতরের সবচাইতে সূক্ষ্ম রোগগুলো একদম আঙুল দিয়ে ধরিয়ে দেন। আজ যেমন গৃহস্থ বনাম সেন্টারে থাকা আত্মাদের পুরুষার্থের একটি অত্যন্ত গভীর বিশ্লেষণ করা হয়েছে। গৃহস্থরা অনেক সময় বাইরের পরিবেশে থেকেও তীব্র গতিতে এগিয়ে যায়। হ্যাঁ, কারণ তাদের কাছে পরিস্থিতি এতই প্রতিকূল থাকে যে তারা প্রতি মুহূর্তে বাবার শরণাপন্ন হতে বাধ্য হয়। সংসারের নানা ঝামেলার মধ্যে থেকেও তারা পুরুষার্থের গতি ধরে রাখে। কিন্তু সেন্টারে বসে থাকার ক্ষেত্রে একটা অদ্ভুত প্যারাডক্স বা স্ববিরোধিতা তৈরি হতে দেখা যায়। এত পবিত্র পরিবেশে থেকেও বুদ্ধির যোগ যদি যুক্ত না থাকে। ঠিক সেখানেই সবচেয়ে বড় বিপদের কথা বাবা মনে করিয়ে দিয়েছেন। সেন্টারে বসে সাহস সঞ্চয় করে শিব বাবার স্মরণে আসার পরেও যদি কেউ সঙ্গদোষে পড়ে, ঈশ্বরীয় পড়াশোনা না করে, তবে সে চরম ডিসসার্ভিস করে। সেন্টারে থাকা মানেই যে মায়ার ঊর্ধ্বে চলে যাওয়া, তা কিন্তু নয়। বরং সেখানে সূক্ষ্ম সঙ্গদোষ আরও বেশি ক্ষতি করতে পারে। একদম। যেমন ধরুন, পরচর্চা করা, অন্যের দোষ দেখা বা ঈশ্বরীয় পড়াশোনাকে হালকাভাবে নেওয়া। বাবা বলছেন, এখানে বসে ডিসসার্ভিস করলে যেটুকু পুণ্য জমা হয়েছিল সেটাও শেষ হয়ে যাবে। পড়তে না চাইলে, চলতে না পারলে ছেড়ে দেওয়া ভালো, কিন্তু বাবার গ্লানি করানো মহাপাপ। সেন্টারের ভেতরে থেকে উল্টো কর্ম করলে নিজের ভাগ্য চিরতরে গণ্ডি লেগে যায়। শুধু জ্ঞান শোনানো তো আসল কথা নয়। যোগের আগুরে বিকর্ম বিনাশ না হলে জ্ঞানের কোনো মূল্য থাকে না। এই জায়গাটিতে একটা নতুন দৃষ্টিকোণ থেকে ভাবা যেতে পারে। জ্ঞান আর যোগের পার্থক্যটা অনেকটা এরকম। ধরে নেওয়া যাক, একটা রান্নার বই আছে। সেই বইয়ের সমস্ত রেসিপি মুখস্থ করা হয়েছে এবং অন্যদের খুব সুন্দরভাবে বোঝানো যাচ্ছে যে কিভাবে রান্না করতে হয়। এই রেসিপি মুখস্থ করাটা হলো জ্ঞান। কিন্তু যতক্ষণ না আগুন জ্বলছে, কাঁচা সবজি কখনোই খাবারে পরিণত হবে না। ঠিক, এই আগুনটাই হলো যোগ। বাবা আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এমন অনেক আত্মা আছে যারা জ্ঞান খুব ভালো শোনায়, কিন্তু তাদের যোগ একেবারেই নেই। যোগ না থাকলে বিকর্ম বিনাশ হবে না, আত্মার ভেতরের কাঁচা সংস্কারগুলো পুরে শুদ্ধ হবে না। আর বিকর্ম বিনাশ না হলে পাপের শাস্তি তো ভুগতেই হবে। হ্যাঁ, আর তখন সেটাকে মায়ার তুফান বললে চলবে না। এটা সম্পূর্ণভাবে শ্রীমতের অভাব এবং যোগের আগুনের অনুপস্থিতি। আমাদের বুঝতে হবে যে বাবা এখানে প্রজাযোগ শেখাতে আসেননি। রাজযোগ শেখাচ্ছেন, সত্যযুগের মহারাজা মহারানী হওয়ার জন্য। একদম। রাজযোগের মূল ভিত্তিটাই হল এই ফলো করা। অন্য ধর্মের লোকেরা কেবল ফাদার বা ঈশ্বরকে মানে, কিন্তু এখানে মাদার এবং ফাদার উভয়েই আছেন। ক্রিয়েটর হলেন গডফাদার, আর মাদারের বিষয়টি হল রহস্যযুক্ত। মাতা পিতা পড়াতে থাকেন, শেখাতে থাকেন কি করতে হবে আর কি করা যাবে না। মাদার এবং ফাদার উভয়কেই সম্পূর্ণভাবে ফলো করতে হবে। হ্যাঁ, লৌকিক স্কুলের টিচার শাসন করলে যেমন বাচ্চারা অপমানিত বোধ করে না, কারণ তারা জানে এটা তাদের ভালোর জন্যই, তেমনি এখানেও মাতাপিতা শিক্ষাকে মাথা পেতে নিতে হবে। কিন্তু অনেক সময় একটা সূক্ষ্ম অহংকার চলে আসে। মনে হয় যে অনেক পুরনো হয়ে গেছি বা অনেক সেবা করা হচ্ছে, তাই অন্যরা সেবা করবে। একে অপরের থেকে সেবা নেওয়া, এটা তো চরম দেহ অহংকার। ঠিক বলেছেন। যারা সত্যিকারের মহারাজা মহারানী হবে, তাদের মধ্যে এই ধরনের কোনো সূক্ষ্ম অহংকার বা অন্যের থেকে সুবিধা নেবার প্রবণতা থাকতে পারে না। সময়ের সাথে সাথে আত্মারা এতটাই তমপ্রধান হয়ে গেছে যে এই মোহগুলো ছাড়তে অনেক কষ্ট হয়। অন্তিম সময় সামনে দাঁড়িয়ে থাকলেও বৈরাগ্য আসে না। হ্যাঁ,
বাবা আজ লৌকিক জগতের একটি চমৎকার উদাহরণ দিয়ে এই তমপ্রধান অবস্থার কথা বুঝিয়েছেন। আগে মানুষের বয়স ৬০ বছর হয়ে গেলে তারা বানপ্রস্থ অবস্থায় চলে যেত। সমস্ত কিছু সন্তানদের হাতে তুলে দিয়ে সংসারের মোহ ত্যাগ করে সাধু সন্তদের সঙ্গ করত। কিন্তু আজকাল পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, মৃত্যুর সময় পর্যন্ত মোহ ত্যাগ করতে পারে না। ঠিক তাই। অথচ আমরা জানি যে এই পুরনো দুনিয়ায় বা পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার কোনো পথ আর খোলা নেই। সদ্গতি কেবল বাবাই দিতে পারেন। এখন আদি সনাতন দেবীদেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। সৃষ্টিরূপী বৃক্ষ অনেক বড়, অন্যান্য ধর্মের লোকেরাও মুক্তির উত্তরাধিকার নিতে পারে, কিন্তু যে যতটা পুরুষার্থ করবে সে ততটা উঁচু পদ পাবে। খুব ভালো। চলতে চলতে হঠাৎ করেই পতন, এটাও তো সেই সূক্ষ্ম সঙ্গদোষেরই ফল। হ্যাঁ, বাবা এটাকে রাহুর দশা বলে বর্ণনা করেছেন। এই গ্রহের দশার রূপকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈশ্বরীয় মার্গে খুব ভালো চলতে চলতে হঠাৎ কোনো খারাপ সঙ্গ বা নেগেটিভ চিন্তার প্রভাবে গ্রহের ফের শুরু হয়ে যায়। রাহুর দশা লাগলে তখন ভগবানের কথাও আর কানে ঢোকে না। তখন ওই দেহ অহংকার চরম রূপ নেয়। একদম। আত্মা তখন মনে করে যে এটা তো কোনো মানুষ বলছে, ব্রহ্মা বলছে। শিব বাবাকে সম্পূর্ণ ভুলে যায়। আর শিব বাবাকে ভুলে যাওয়া মানেই নিজের সুরক্ষা বলয় ভেঙে ফেলা, নিজেকে সম্পূর্ণ অরক্ষিত করে তোলা। বাবার পরিষ্কার হুকুম হল, আমাকে স্মরণ করো আর জ্ঞান নিজে ধারণা করো, অন্যদেরও করাও। রাহুর দশা লাগলে এই সহজ কথাটাও বুদ্ধিতে বসে না। ঠিক। আর এর পরিণামটা আমাদের খুব গভীরভাবে ভাবতে হবে। কারণ অন্তিম সময়ে যখন ট্রাইব্যুনাল বসবে, তখন তো আর কোনো অজুহাত চলবে না। তখন তো সব সত্য চোখের সামনে পরিষ্কার ভেসে উঠবে। হ্যাঁ, ট্রাইব্যুনালের এই ধারণাটাকে অনেক সময় একটা লৌকিক আদালতের মতো ভেবে নেওয়া হয়, যেখানে বিচারক বসে শাস্তি দিচ্ছেন। কিন্তু এর ভেতরের মনস্তাত্ত্বটা আরও অনেক বেশি গভীর এবং যন্ত্রণাদায়ক। বাবা আজ স্পষ্ট করেছেন যে প্রুফ বা প্রমাণ ছাড়া ভগবানও সাজা দেন না। প্রথমে সাক্ষাৎকার করানো হবে। সম্পূর্ণ যাত্রার একটা স্পষ্ট ফ্ল্যাশব্যাক দেখানো হবে। ঠিক। ট্রাইব্যুনাল হল পরম আত্ম-উপলব্ধির এক চরম মুহূর্ত। কে কোন পদ পেতে পারত, কে কোথায় শ্রীমদ লঙ্ঘন করেছে, তার সমস্ত প্রমাণ সামনে তুলে ধরা হবে। এটা এমন এক মুহূর্ত যেখানে পরিষ্কার দেখা যাবে যে সত্যযুগের মহারাজা হওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সামান্য সঙ্গদোষ বা একটা ছোট অহংকারের কারণে সাধারণ প্রজা হতে হল। নিজের এই চূড়ান্ত অনুধাবন, এর থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না। নিজের চোখেই নিজের পতনের দৃশ্য দেখতে হবে। এটি প্রতিটি আত্মার জন্য একটি বিশাল অ্যালার্ম। তাই এই মহাবাক্যগুলো সরাসরি আমাদের ব্রাহ্মণ জীবনের সূক্ষ্ম অহংকার, অজুহাত এবং দুর্বলতাগুলোকে আঘাত করে। নিজেদের ভুলের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। সময় থাকতে নিজের ভেতরের দুর্বলতাগুলোকে শেষ করা, এটাই একমাত্র কাজ। হ্যাঁ, ভাগ্য তৈরি করার সুযোগ এখন। নিজের জীবনকে হিরেতুল্য বানানোর সময় এখনই। আজ সারা দিন প্রতিটি কর্ম করার আগে এই প্রশ্নটা করা যেতে পারে, আমি কি এখন বাবার যথা আজ্ঞা পালন করছি, নাকি কোনো সূক্ষ্ম সঙ্গ দোষের শিকার হয়ে সত্যযুগের সিংহাসন থেকে নিজেকে দূরে সরিয়ে দিচ্ছি? গভীর মনন প্রয়োজন। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে শিব বাবার এই শ্রীমত তো শুধু শোনার জন্য নয়, তাই না? একদমই নয়। এটা পুরোটাই প্রয়োগের বিষয়। ঠিক। আমাদের দৈনন্দিন জীবনে, মানে ধরুন এই যে ২১ শতকের কর্পোরেট ইঁদুর দৌড় বা মানসিক চাপ, এর মাঝে বাবার শ্রীমতকে অ্যাপ্লাই করাটাই তো আসল কাজ। হ্যাঁ, আর এই কারণেই কিন্তু বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন ধারণার জন্য মুখ্য সারাংশে। আচ্ছা, কি সেই বিধি একটু খুলে বলুন তো। ধরুন, প্রথমত বাবা বলছেন উনি তো আমাদের টিচার আর সদ্গুরু, তাই ওনার শিক্ষার ওপর আমাদের নিখুঁতভাবে চলতে হবে। আর একটা বড় বিষয় হল, কোনো অবস্থাতেই মায়াকে দোষ দেওয়া যাবে না। মায়াকে দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, বরং নিজের ভেতরের ঘাটতিগুলোকে জাজ করে, মানে খুঁজে বের করে দূর করতে হবে। সাথে অহংকার ত্যাগ করা, অন্যদের থেকে সেবা না নেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ
সঙ্গ দোষ থেকে নিজেকে বাঁচানো। একটু থামাই আপনাকে এখানে। মানে প্রথম পয়েন্টটাতেই তো আমার একটু খটকা লাগছে। কেন, কি মনে হচ্ছে? ধরুন, একটু প্র্যাকটিক্যাল দিক থেকে ভাবলে, যখন বাবা বলছেন যে পরিস্থিতিকে বা মায়াকে দোষ না দিতে, এটা কি একটু মানে স্পিরিচুয়াল গ্যাসলাইটিং হয়ে যাচ্ছে না? না না, গ্যাস লাইটিং কানা হবে। মানে ধরুন, অফিসে খুব চাপের একটা দিন, প্রজেক্টের ডেডলাইন শেষ, বস অকারণে খুব খারাপ ব্যবহার করছেন, চারপাশের পরিবেশ রীতিমতো টক্সিক। বুঝতে পারছি। এখন আমি যদি বলি যে না, পরিস্থিতি খারাপ নয়, সব দোষ আমার, তাহলে তো আমি ওই টক্সিক পরিবেশটাকে প্রশ্রয় দিচ্ছি, তাই না? পরিস্থিতিকে দোষ দেওয়াটাই তো এখানে স্বাভাবিক। আসলে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কিন্তু বাবার শ্রীমতের মেকানিজমটা একটু অন্যরকম। বাবা কিন্তু একবারও বলছেন না যে বসের খারাপ ব্যবহারটা ঠিক বা জাস্টিফাইড। তাহলে ঠিক কি বলছেন? বাবা বলছেন ওই টক্সিক পরিস্থিতির প্রতি আপনার যে রিঅ্যাকশন, মানে আপনার ভেতরে যে রাগ, বিরক্তি বা হতাশা তৈরি হচ্ছে, সেটার জন্য বাইরের পরিবেশ দায়ী নয়। দায়ী হলো আপনার নিজের ভেতরে শক্তির অভাব। ও, মানে ট্রিগারটা বাইরের হতে পারে, কিন্তু বিস্ফোরণের বারুদটা সম্পূর্ণ আমার নিজের ভেতরে। একদম নিখুঁত উপমা। এই যে আমরা বলি আজকের পরিস্থিতি খুব খারাপ বা আজ মায়ার খুব প্রভাব, এটা আসলে আমাদের ইগো বা অহংকারকে বাঁচানোর একটা সূক্ষ্ম কৌশল। তার মানে আমরা নিজেদের দায়িত্ব থেকে পালাচ্ছি। ঠিক তাই। কঠিন পরিস্থিতি হল আমাদের নিজস্ব ঘাটতিগুলো দেখার একটা আয়না। এখন আয়নায় ময়লা দেখলে কেউ কি আয়না পরিষ্কার করে, না নিজের মুখ পরিষ্কার করে? অসাধারণ একটা দৃষ্টিকোণ। মানে বাইরে যাই ঘটুক, আমাকে দেখতে হবে আমার ভেতরে কোন গুণটার অভাব এই মুহূর্তে প্রকট হয়ে উঠছে। হ্যাঁ, রিমোট কন্ট্রোলটা যেন পরিস্থিতির হাতে না থাকে। কিন্তু এর পরের পয়েন্টটা তো আরও বেশি চ্যালেঞ্জিং। মানে অহংকার ত্যাগ করা আর অন্যদের থেকে সেবা না নেওয়া, এটা বাড়িতে কিভাবে কাজ করে? ধরুন আপনি অফিস থেকে ফিরেছেন। হ্যাঁ, জ্যাম ঠেলে বসের বকুনি খেয়ে যখন সোফায় বসি, অবচেতনভাবেই তো মনে হয় যে আমি এত খাটছি, বাড়ির সবার অন্তত আমাকে একটু চা দেওয়া উচিত। এই চাওয়াটা কি খুব অন্যায়? এটা আসলে ন্যায় বা অন্যায়ের বিষয় নয়। প্রশ্নটা হলো চেতনার স্তরের। বাবা বলছেন দেবতার স্তরে ওঠার কথা। যে আত্মা অন্যের থেকে সেবা নেওয়ার আকাঙ্ক্ষা রাখে, মনস্তাত্ত্বিকভাবে সে কিন্তু ভেতরে ভেতরে একজন ভিখারি। ভিখারি মানে পাওয়ার আকাঙ্ক্ষা করছি বলে? হ্যাঁ, আপনি যখন সেবা প্রত্যাশা করছেন, আপনি খুব সূক্ষ্মভাবে শূন্যতার স্তরে বা ল্যাক মাইন্ডসেটে চলে যাচ্ছেন। আপনি ভাবছেন আপনার কিছু চাই, কিন্তু দেবতার কাজই হল দেওয়া। দেবতা মানেই হল পূর্ণতা। আচ্ছা, তার মানে আমি যখনই ভাবছি যে আমি পাওয়ার যোগ্য, তখনই আমার ওই দাতা স্থিতি বা দেবতা স্থিতিটা নষ্ট হয়ে যাচ্ছে। একদম তাই। আর এই সূক্ষ্ম অহংকারটাই না আমাদের বাবার ঐশ্বরিক পড়াশোনার যে আসল আনন্দ, সেটা থেকে বঞ্চিত করে। বুঝতে পারছি। পড়াশোনায় আনন্দে ডুবে থাকার অর্থই হল আমি শিব বাবার সন্তান, আমি মাস্টার দাতা, এই স্মৃতিতে মগ্ন থাকা। বাড়িতে আমি শান্তি দিতে এসেছি, নেবার বাসনা না রেখে শুধু দেওয়ার বাসনা। কিন্তু ধরুন, এটা মেনটেন করা তো মুখের কথা নয়, এর জন্য তো ভেতরের ব্যাটারি ফুল চার্জ থাকতে হবে। হ্যাঁ, তা তো বটেই। আর আমাদের ব্যাটারি তো দিনের অর্ধেক সময়ই শেষ হয়ে যায়। মানে এই ব্যাটারি ড্রেন হওয়ার একটা বড় কারণও কিন্তু বাবা আজকে চিহ্নিত করেছেন। ঠিক, সঙ্গদোষ। বাবা বলেছেন সঙ্গদোষ থেকে নিজেকে অত্যন্ত সতর্কতার সাথে বাঁচিয়ে চলতে। আর এখনকার দিনে সঙ্গদোষ মানে তো আর রাস্তায় কোনো অপরাধীর সাথে মেশা নয়। না না, আধুনিক সঙ্গদোষ অনেক বেশি সূক্ষ্ম। ধরুন ওই অফিসের টি ব্রেকের আড্ডা। হ্যাঁ, যেখানে অন্য কলিগদের নিয়ে সমালোচনা বা গসিপ হচ্ছে। একদম। আমরা হয়তো ভাবি আমি তো শুধু শুনছি, আমি তো চুপচাপ দাঁড়িয়ে কফি খাচ্ছি, আমার কি ক্ষতি? ঠিক, আমি তো অ্যাক্টিভলি কিছু বলছি না। কিন্তু আমাদের অবচেতন মন ওই নেতিবাচক কথাগুলো, ওই পরনিন্দার ভাইব্রেশনগুলো স্পঞ্জের মতো শুষে নিচ্ছে। ওহ। আর সেটাই নীরবে আত্মার ব্যাটারি ড্রেন করে দিচ্ছে। হ্যাঁ। মন ভারী হয়ে যায়। আর একবার মন ভারী হলে বাবার জ্ঞানে আনন্দ পাওয়া যায় না। একজন অন্তর্মুখী আত্মা সব সময় এই ধরনের আড্ডা থেকে নিজেকে গুটিয়ে রাখে। শারীরিকভাবে সেখানে থাকলেও মন যুক্ত রাখে পরম পিতার সাথে। এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যি তাই। কিন্তু এই লাইট বা আলোর তাজ, এটা কি শুধু আক্ষরিক অর্থে আলো, নাকি হালকা হওয়া? দুটোই। তবে হালকা হওয়াটাই মূল ব্যাপার।
যে আত্মার সদা লাইট থাকে তার মানে তার উপর কোনো চিন্তা বা অতীত ভবিষ্যতের বোঝা নেই। মানে ধরুন, যখন প্রবল মানসিক চাপ আসছে, তখন আমরা যে ওভার থিঙ্কিং করি, কি হবে, কেন হলো। হ্যাঁ, ওই অসংখ্য ব্যর্থ সংকল্প আমাদের সময় আর শক্তি দুটোকেই প্রবল বেগে নষ্ট করে। কিন্তু বাবা বলছেন যে আত্মার লাইট তার একটা সংকল্প বা 1 সেকেন্ড সময়ও ব্যর্থ হয় না। মানে তার মন এতটাই শান্ত থাকে যে শুধু প্রয়োজনীয় সংকল্পই জন্ম নেয়। ঠিক, আর সেই সংকল্পগুলোই ওঠে যা বাস্তবে ঘটার কথা, মানে পরমাত্মার ইচ্ছার সাথে একটা নিখুঁত সিনক্রোনাইজেশন তৈরি হয়ে যায়। এটা তো অদ্ভুত মেকানিজম। মানে আমরা তো সাধারণত মুখ ফুটে কথা বলে বা চিৎকার করে কাজ আদায় করার চেষ্টা করি। আর বাবা বলছেন সংকল্পের ইশারার কথা। ভেতরে সম্পূর্ণ নীরবতা থাকলে একটা শুদ্ধ চিন্তাই ইশারা হিসেবে কাজ করবে। আর এই অবস্থাকেই বাবা সাকার বতনকে সূক্ষ্ম বতনে রূপান্তরিত হওয়া বলেছেন। একটু সহজ করে বলবেন? মানে আমি অফিসে বসে আছি, খুব কোলাহল, কিন্তু আমার ভেতরটা আলাদা। হ্যাঁ, ধরুন আত্মার নয়েজ ক্যান্সেলিং হেডফোন। আপনি শারীরিকভাবে এই স্থূল পৃথিবীতে আছেন, বাইরে হয়তো টার্গেট পূরণের প্রবল চাপ, কিন্তু আপনার ভেতরে ভলিউম একদম জিরো। বাহ! সেখানে কোনো কোলাহল নেই, শুধু আলোর শরীর আর নীরবতা। এই শান্ত ভাইব্রেশন চারপাশের পরিবেশকেও শান্ত করে দেয়। অসাধারণ। আর এই নীরবতার চর্চা করতে গেলেই, মানে যখনই আমরা একটু দুর্বল হয়ে পড়ি, তখন কি করতে হবে সেটাও আজ বাবা বলেছেন। হ্যাঁ, আজকে স্লোগানেই তো আছে, এই দুঃখধাম থেকে নিজেদের পৃথক করে নাও, তাহলে কখনোই দুঃখের ঢেউ আসতে পারবে না। আর অব্যক্ত ইশারা? আজ বাপদাদা বলেছেন নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে নির্ভয় থাকতে। গাড়ির ব্যাটারি কমে গেলে যেমন সামান্য ধাক্কার প্রয়োজন হয়, রাইট। পুশ স্টার্ট, তেমনই আত্মার শক্তি কমে গেলে নিজের দুর্বলতা নিয়ে বেশি না ভেবে কোনো বিশ্বাসভাজন আত্মার থেকে সামান্য সহযোগিতা নিতে আজ বাবা বলেছেন। এটা দারুণ একটা পয়েন্ট। আমরা অনেক সময় দুর্বল হলে অপরাধ বোধে ভুগি। আমি এত বছর জ্ঞানে আছি, তাও কেন রেগে গেলাম? আর এটাই আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় ফাঁদ। বাবা বলছেন দুর্বলতা নিয়ে বেশি না ভাবতে, কারণ মেকানিজমটা হলো যত ভাববেন সেটা তত বাড়বে। মানে গাড়ি খারাপ হলে রাস্তায় বসে স্টিয়ারিং ধরে কান্নাকাটি না করে একদম। অন্য কারো সাহায্য নেওয়া, একটু পুশ স্টার্ট দেওয়া, আর ইঞ্জিন চালু হলে অল্টারনেটর নিজেই ব্যাটারি চার্জ করে নেবে। কিন্তু ওই যে সূক্ষ্ম ইগো, আমরা ভাবি অন্যের সাহায্য নিলে লোকে কি ভাববে। কিন্তু আধ্যাত্মিক যাত্রায় ভরসযোগ্য কারোর থেকে একটু মানসিক ধাক্কা নেয়াটা কোনো দুর্বলতা নয়, এটা স্মার্টনেস। নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত থাকলে এই সাময়িক দুর্বলতাগুলো কোনো প্রভাবই ফেলতে পারে না। একদম ঠিক বলেছেন। তো আজ বাবা আমাদের সঙ্গ দোষ থেকে বেঁচে পড়াশোনায় মন দেওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে লাইটের তাজদারি হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। হ্যাঁ, আর এই আশীর্বাদগুলো নিয়ে আমাদের সারাদিন চলতে হবে। আসুন এবার বাইরের সমস্ত কোলাহল থেকে মন গুটিয়ে নিয়ে একটু ধ্যানের গভীরে যাই। নিজেকে দেখুন, ভ্রুকুটির মাঝখানে এক চমকপ্রদ শান্ত আলোর বিন্দু। আমি এক আত্মা, আমার কোনো জাগতিক বোঝা নেই, আমি সম্পূর্ণ হালকা। আমার মাথার ওপর এক পবিত্র লাইটের তাজ বা আলোর মুকুট জ্বলজ্বল করছে। উপরে তাকান, পরম ধাম থেকে সে বাবা, আমার পরম পিতা, তার দিব্য কিরণ সরাসরি আমার ওপর বর্ষণ করছেন। বাবার সেই কিরণ আমার ভেতরের সমস্ত দুর্বলতা, সমস্ত অহংকার, সমস্ত সংশয় ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আমি এখন সম্পূর্ণভাবে বাবার শক্তিতে চার্জড। আমার সংকল্পগুলো অত্যন্ত শক্তিশালী এবং শুদ্ধ। এই আলোর মুকুট পরে আমি এই সাকার জগৎকে সূক্ষ্ম জগতের মতো শান্ত এবং পবিত্র করে তুলছি। এই নীরবতার শক্তি, এই লাইটের অনুভব সারা দিন আমার সাথে থাকবে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক লাইটের মুকুটধারী আত্মা। কমেন্টে লিখুন লাইট। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান।
কাটবে মায়ার বন্ধন।